চারটা বেড ট্রাই করেছি। প্রথম বেডে শুয়ে আমি সুপার হিউম্যান হয়ে গিয়েছি। দ্বিতীয় বেডে শুয়ে মনে হচ্ছিল আমি শৌখিন একটা জায়গায় শুয়েছিলাম। তৃতীয় বেডে শুয়ে মনে হচ্ছিল আমার শরীর চুলকানিতে ভরে গিয়েছিল, এতটা বাজে ছিল। অ্যান্ড 4 নাম্বার বেডে শুয়ে মনে হচ্ছিল আমি ফ্লোরে শুয়েছিলাম, ওইটা কোনো বেডই ছিল না। আজকে বন্ধুরা কেউ বাসায় নাই, একা একা আমার ঘুমও আসতেছে না। আমার আবার একা একা ঘুম না আসলে মাথায় শয়তানে বুদ্ধিতে একটু খোঁচাখুচি করে। তাই মনে যাচ্ছে এখন যাব বন্ধুদের বেডে, যেহেতু কেউ বাসায় নাই, সবাই ছুটিতে বাসা যা যা গ্রামের বাড়িতে গেছে। তাই একটু ওদের বেডটা আজকে একটু শুয়ে দেখবো, একজনেরটা একজন করে কেমন লাগে দেখে আসি। চলেন আস্তে আস্তে যাই, জানি না কেমন লাগবে, তবুও যাচ্ছি বন্ধুদের বেডের কাছে। হাই হাই, এ কি করছে দেখছেন? কিছু কিছু বন্ধু আছে না, এই মানে ও বেডটা কাছায় রেখে চলে গেছে। এটা শুভই না, যা বেটা, যা তোটা শুভই না, যা। এই আবার ঠিক আছে বাবা, পাশে আবার কোল বালিশও রাখছে, সতীন রাখছে, সতীন। কি অবস্থা! ভালোই ফিল আসে যখন নতুন কিছু ইউজ করা মানে ইউজ করা হয়, সে মজাই লাগে। নতুন নতুন যখন হয় না, তখন যে কোনো জিনিসই অনেক নর্মাল একটা জিনিস অনেক ভালো লাগে। তেমন একটা অবস্থা হয়েছে। কিন্তু ও মনে হচ্ছে সুপার হিউম্যান, কারণ বেডটা অনেক শক্ত। কিভাবে টিকে আছে জানি না, আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না। আহ, মনে হয় সুপার হিউম্যানই। তাও একটু শুয়ে ঘুমায় দেখি কি অবস্থা। ভালোই অবশ্য। ও বিছানা উঠায় রেখে গেছে নাকি এভাবেই ঘুমায় আমি জানি না। তারপরও ভালোই মজা লাগতেছে, খারাপ লাগতেছে না। নতুন বেড তো। হুম। আহ, এখন আরেকটা বেড ট্রাই করা যাক, কি অবস্থা। পাশে আরেকটা বেড আছে, দেখা যাচ্ছে এই যে, বাবা এদিকে জ্ঞানী মানুষ পড়তে বই পাশে রাখে। হ্যাঁ, নাম পরিচিত করে দিনি কোনটা কার বেড। এইটা হচ্ছে সাইমন, যিনি তার বেডিং পত্র, কি বলবো, যাক, গুছিয়ে রেখে গেছে। এটা হচ্ছে আরাফাত, যাক ইনি একটু ভদ্র আছে, গুছায় রাখছে কিন্তু হাফ হাফ। আর এ তো পুরা রাইখাই চলে গেছে, অবশ্য জ্ঞানী মানুষ দেখা যাচ্ছে। ও, এ হচ্ছে রহমান, দেখি এর বেডে ঘুমে কেমন লাগে। জ্ঞানী মানুষ থাক। অবশ্য ওর না, এটা ওর পিকচার না, এটা আরেকজন, হয়তো বা বই ওর। এটা হয়তো বা রাষ্ট্রবিজ্ঞান নাকি, আমি তো ক্যামেরা দেখতেছি। হিসাব বিজ্ঞান বই। হ্যাঁ, জ্ঞানী মানুষরা বই পড়ে পড়ে অনেক দূর আগায় যাক, দোয়া করি। না, এর বেডে মজা আছে, নরম আছে, একটু শৌখিন মনে হচ্ছে। ভালোই এনজয় পাচ্ছি বেডে শুয়ে। আর সাথে তো সেই ফিল, সেই অফ, মারাত্মক মজা লাগতেছে এইখানে। হুম। আরো বন্ধু আছে, ওদের কাছেও যাবো, আগে এর শেষ করে যাই। একটু ভালোই মজা লাগতেছে এটা আমার কাছে, চাইতে ইচ্ছা করতেছে না এখান থেকে। আল্লাহ। আচ্ছা, আরেকটা বেডে যাই। এটা হচ্ছে আরেকটা রুম, ওইখানে যাবো এখন। এ বাবা, ওরা দেখি একদম ক্লিয়ার, কেউ গোছায় নাই কিছু, যেভাবে এভাবে রেখেছে। সব জ্ঞানী গুণী মানুষ দেখছো, পড়ার টেবিল, স্টাইলিশ, হয়তো বা ব্যাচেলার, কিন্তু এদের রুচি অনেক। দেখতে হবে না কার সাথে থাকে, অবশ্য আমার কথা আমি বলতেছি না কিন্তু। এই যে ট্রাই করা যাক তাহলে নাকি। হ্যাঁ, অন্ধকারে চলে আসছিলাম না, এইটা ট্রাই করা যাক, দেখা যাক এইটাই কি হয়, আলো কমে গেল নাকি আমার ছবি ভালো দেখাচ্ছে না, যাক হবে। এই যে ট্রাই করে দেখি। ও মা,
এইটা মনে হচ্ছে কি শোয়ার মতো চুলকানি উঠে গেছে আমার। কি রে ভাই, এই বিটটা কি কি, না না না, এটাই থাকা যাবে না। তারপর একটু ট্রাই করি আপনাদের জন্য। মানে শোয়ার মতো চুলকানি শুরু হয়ে গেছে। পিঠ চুলকাচ্ছে, আমি চুলকাবো কিভাবে, ভিডিও করবো কিভাবে আমি? ওরে মা, চুলকাচ্ছে কেন? ধুর, এটাই শুভ না আমি। এই যে পাশে আরেকটা দেখে, এইটা কি অবস্থা? এটা মনে হচ্ছে ভালো না, এটা চুলকায়। ও মা, এই বাবা, হুম, চুলকাচ্ছি ভাই। একটু বাবা, প্রচুর চুলকায়, মানে একটু শোয়া মাথা চুলকানি শুরু হয়ে গেছে, জানি না কেন। এটা আমার সমস্যা নাকি বেডের সমস্যা আমি জানি না, কিছু কিছু বেড আছে এরকম হয়। আচ্ছা এইটা দেখি, আরেকটা, ওইটা হচ্ছে আমাদের, আচ্ছা ওইটা পরে পরিচয় দিচ্ছি, কারণ এটা চুলকানি ধরে গেছে, আমি পরিচয় দিব কি আর। এইটা মা, এটাও ভালো লাগতেছে, কিন্তু একটু 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 সফটি, বেশি সফটি না, মনে হচ্ছে একদম ফ্লোরে শুয়ে আছে এরকম মনে হচ্ছে, কিছু নাই, পাতলা অনেক এরকম মনে হচ্ছে। যাক কি হবে থাকে, যাই হোক। কিন্তু বেডটা দেখতে সুন্দর দেখাচ্ছে, এইটা ভালো লাগতেছে, কিন্তু ওইটা চুলকানি মনে হয় গেল না। কি রে ভাই, ওইটা কি কি বুঝলাম না আমি। হুম, এটা হচ্ছে আসিফের বেড, যেটা এখন আছে, যাক মোটামুটি ভালো, এটা ঠিক আছে। কিন্তু আমি বলবো রহমানের সব থেকে বেস্ট ছিল, ওইটা আমার একটু শুয়ে বেশি মজা লাগছে। কিন্তু ওর যে যে চুলকানি, যেটার কারণে আমার চুলকানি উঠলো, এইটা আমার নামটা বলতে ইচ্ছা করতেছে না, তারপরেও বলবো কি না ভাবতেছি আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের প্রিয়তম সিনিয়র বড় ভাই বলবো, একসাথে ফ্রেন্ডও বলবো না, মানে আমাদের হিসাবে একসাথে পড়ালেখা করি, কিন্তু ও আমাদের এক ক্লাস উপরে ছিল, ড্রপ মানে ফেল করে রয়ে গেছে। হ্যাঁ, তাও পরিচয়টা দিই, যেহেতু ভিডিওতে আসি তাই বলে দিই, কিন্তু এই আশা করি নাই ওর কাছ থেকে না, হয়তো আমার সমস্যা থাকতে পারে, আমি ওর কথা বলবো না। চুলকানিটা কেন আসছে আমি জানি না। এটা হচ্ছে রাতুল ছিল, এই যে এই বেডটা মাত্র আমার চুলকানো শুরু হয়ে গেছিল, জানি না কেন ওর সমস্যা ছিল। এখন আমি চলে যাব আমার যে বেডটি সব থেকে বেশি মজা লেগেছে, ওইটাই যাব। আমার বেডটা দেখবেন? না থাক, আমার বেডটা আমি দেখাবো না, আমি আগে যাব যেটা আমি মজা পেয়েছি, ওইটাই যাব এখন। যাক, এই যে রহমান সাহেবের বেড, বেশি মজা পেয়েছি আমি। আহ, তো আপনাদের বন্ধুরা যারা একসাথে থাকেন, তারা কি এইভাবে কখনো কারো কারো বেডে যখন তারা থাকেন এরকম শুয়ে শুয়ে অভ্যস্ত হন? আমি প্রায় এরকম করি, কিন্তু যে কোনো একটা বেড যেটা ভালো লাগে ওইটা, কিন্তু আজকে আপনাদের দেখাইলাম আর কি সব কটা বেডে শুয়ে, কিন্তু একটা বেডের জন্য হয়তো বা একটু বাজে লাগছে, বাকি সব কটা বেড যাও চলে, যেহেতু ব্যাচেলার বলে কথা। যাই হোক, ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর এরকম পদভ্যাস কার কার আছে অবশ্যই বলে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ।